নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই ক্যা বা ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় যে সমস্ত নাগরিকেরা আবেদন করবেন বা এই আওতায় পড়বেন সেই সমস্ত নাগরিকদের কী কী সুবিধা পাবেন ও কী অসুবিধা হবে, সম্পূর্ণটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে সমস্ত নাগরিকেরা এই ক্যার আওতায় পড়বে তাদেরকে কি কি অসুবিধায় পড়তে হবে, বা এই ভারতীয় নাগরিকত্ব আইনের আওতায় পড়লে তাদেরকে কি কি অসুবিধা হবে, বা তারা কি কি সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই ক্যা এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। এই আইন, আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের 14 নম্বর ধারা 21 নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে? কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না। আপনি তো নাগরিক। শুধুমাত্র 3টি দেশ, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, আর শুধুমাত্র 6টা ধর্ম, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি আর খ্রিস্ট ধর্ম, মায়ানমার, শ্রীলঙ্কা বাদ, ইসলাম ধর্ম বাদ। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে, মনে রাখবেন। এরপরে ক্যার সাথে এনআরসিকে যুক্ত করে দেবে। আপনারা যারা নাগরিক আছেন, এবার বলুন তো একটা ছোট্ট কথা, এরকম অনেক পরিবার আছে, এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে, এখানকার ছেলে ওখানকার মেয়ে, ওখানকার মেয়ে এখানকার ছেলে, তাদের কি হবে? তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না, আসতে পারবে না, আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না, সেও রাষ্ট্রহীন হয়ে যাবে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন? আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে, ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে। এটা মানবিকতার অপমান। এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে আশ্রয় নেয়, তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে। তাহলে বলুন, আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা ঝুমলা। বন্ধুরা, আমরা এবার জেনে নেব যে এই সিএ এর আওতায় যে সমস্ত নাগরিকেরা পড়বে তারা এই সিএ থেকে কি কি সুবিধা পাবেন। তো বন্ধুরা, যে সমস্ত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা নাগরিকেরা ভারতে বসবাস করছিলেন, তাদের কোনো নাগরিকত্ব পাচ্ছিলেন না,
তারা খুব সহজেই এই আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব হতে পারবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই সম্পর্কিত আরও নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।